আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আপনার রক্ত মাখা চেহারা দেখে আমাদের ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমি জিবরাইলকে পাঠিয়েছেন, আমার সাথে পাহাড়ের বড় ফেরেশতাকে পাঠিয়েছেন। হুজুর আপনি ওদের উপর বদদুয়া করে দেন, অভিশাপ দিয়ে দেন, হুকুম করেন পাহাড় তুলে নিয়ে এসে ওদের উপরে চাপা দেবো, ওদেরকে একেবারে পিঁপড়ে মারা করে ফেলবো। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার রহমতের নবী জিবরাইল মুখে পানি চাইলেন। খুব কষ্ট করে উঠে বসে জিবরাইল মুখে দিয়েছে, রক্তমাখা চেহারা নিয়ে একটু মুচকে হাসলেন। জোরে বলুন ও জিবরাইল, আল্লাহ পাক আমাকে ওদের উপরে অভিশাপ দেওয়ার জন্য বদদুয়া করার জন্য পাঠান গো। আল্লাহ পাক আমাকে দয়া স্বরূপ করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন ও ভাইজানেরা, নবী আমার উঠে বসে দুটো হাত তুলে রক্তমাখা চেহারা নিয়ে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ পাক আমি যে নবী, আমি যে রসুল, আমি যে পয়গম্বর, এরা আমাকে কেউ চেনে না। ও রব্বুল আমিন, আল্লাহ পাক এরা আমাকে না চেনে না বুঝে ওরা আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক আপনি ওদের উপরে বেজার হবেন না, ওদের উপরে নারাজ হবেন না। আল্লাহ পাক আমি ওদেরকে মাফ করে দিলাম, আপনিও ওদেরকে মাফ করে দিন। আল্লাহ পাক ওদের হেদায়েত করুন, ওদেরকে আপনি ভালো করুন। ওরা যে হেদায়েত না হয়, একদিন না একদিন ওদের ছেলের ছেলেরাও, আউলাদেরাও আপনাকে এক বলে মেনে বিশ্বাস করে, ইসলামকে সত্য জেনে আমাকে নবী বলে মেনে বিশ্বাস করে যদি মুসলমান হয়ে যায়, উম্মতেরা নবীদের সাথে বেয়াদবি করেছে, নবীদের উপর অত্যাচার করেছে, নবীদের করে ধরে ধরে মারে, 3000 নবীকে মেরে ফেললো, শহীদ করে দিল। প্রত্যেকটা নবী আলাইহিস সালামরা নিজের উম্মতকে কম বেশি সবাই বদদুয়া করেছে, আল্লাহর কাছে গজব চেয়েছে, আল্লাহ এরা ভালো হবে না, ধ্বংস করে দেয়, এদের মেরে ফেলে, নতুন করে মানুষ বানান আমরা খেদমত করবো, এরা হবে না। প্রত্যেকটা নবীরা কম বেশি বদদুয়া করেছে, একমাত্র আমাদের নবী, নূরের নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী জীবনে কোনোদিন উম্মতকে বদদুয়া করেন নাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজান না বাপজানেরা, সেদিন তায়েফের বুকে আমার নবীর উপরে যেভাবে অত্যাচার করেছিল, যেভাবে মেরেছিল, আমার নবী যদি শহীদ হয়ে যেতেন, যদি শহীদ হয়ে যেতেন, আজ ভারতের মুসলমান আমাদের দুর্দশা কি হতো? আমরা আজকে জাহান্নামের জ্বালানি হতাম, জাহান্নামের খড়ি হতাম, জাহান্নামের আগুন হতাম। আল্লাহ আমাদের নবীকে জীবিত রেখেছিলেন বলেই তাই আজ আমি আপনি আল্লাহর বেহেশতের দাবিদার হয়ে গেলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলাইহি
আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, সোনার মানিকরা, ইসলাম এত সহজ আমরা পাইনি বাবা, এত সহজ নয়। এই ইসলাম প্রতিষ্ঠিত করতে আমার নবী, আমার আল্লাহ পাকের নবী রসুল পয়গম্বর ইসলামদের কত কষ্ট হয়েছে। যে দেশের মানুষ যে ভাষী, যে দেশের মানুষ যে ভাষী, সেই ভাষী নবী রসুল পয়গম্বর ইসলামদের আল্লাহ পাঠিয়েছে মানুষকে ভালো করার জন্য, বুঝলেন? আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন মক্কা শরীফে। আমাদের মক্কা শরীফের মানুষের ভাষা কি? আরবি। আর আল্লাহ আমাদের নবীকে সেই দেশেই পাঠালেন আরবি ভাষাতেই। জোরে বলবেন না? আমার নবীকে জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, মক্কার কাফেরদের অত্যাচারে নবী আমার মক্কা শরীফ থেকে হিজরাত করে মদিনা শরীফে চলে গেল। কাফেরদের শেষ পর্যন্ত বেয়াদবির চরম সীমা ছাড়িয়ে গেল। এরা নবীর ঘরটা ঘিরে ফেললো, অস্ত্রপাতি নিয়ে নবীকে জব করবে, নবীকে জানে মেরে ফেলবে। কারণ পূর্বেও 3000 নবীকে শহীদ করেছে, জানে মেরে ফেলেছে। আমাদের নবীকেও শহীদ করবে, অস্ত্রপাতি নিয়ে সে ঘরের চতুর্পাশটা ঘিরে ফেলল। এক জায়গায় নয়, দফায় দফায় ঘিরেছে। যদি এক দল থেকে একটা ঘাঁটি থেকে ফেলে ফাঁকি দিয়ে পালাতে না পারে, আর এক ঘাঁটিতে আটকে যাবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিবরাইল ইসলামকে, তাড়াতাড়ি যান আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দেন মক্কার মানুষের মনোভাব ভালো নয়। মক্কার মানুষের মনোভাব ভালো নয়, ওরা আমার হাবিবের সাথে বেয়াদবি করবে। আমার হাবিবকে শুনিয়ে দেন উনি যেন মক্কায় যেন আর না থাকে, মক্কা থেকে হিজরাত করে মদিনায় চলে যেতে বলে। জিবরাইল ইসলাম এসে আমার নবীর কাছে ঘরের মধ্যে এসে শুনিয়ে দিলেন। নবী আমার ঘরের ভিতরে চিন্তিত হয়ে পড়লেন। আস্তে করে উঠে জানলার কাছে গিয়ে জানলার ফাঁক দিয়ে একটু উঁকি মেরে মেরে দেখছেন, দেখি শত্রুরা কোথায়। ওরে বাপ রে বাপ, ওরা তো অস্ত্র নিয়ে দফায় দফায় ঘিরে আছে। আমি যাব কি করে? জিবরাইল মক্কা থেকে মদিনায় এপাড়া ওপাড়া তো নয়, 2-4 গ্রাম পার করাও তো নয়, 360 মাইল রাস্তা। আমি যাব কি করে? আর কাফেররাও বাইরে থেকে উঁকি মারছে। কাফেররাও জানলার কাছে এসে বাইরে থেকে উঁকি মেরে দেখছে যে হযরত মুহাম্মদ কি করছে, ঘরের ভিতরে ঘুমোচ্ছে না জেগে আছে। ওরাও দেখছে বাইরে থেকে। ওরা বলে ঘরের ভিতরে ঢুকিস নি, বাইরে দাঁড়া, একটু পরই তো কাবা ঘরে নামাজ পড়তে যাবে, একটু পরই তো ঘুম থেকে উঠে কাবা ঘরে নামাজ পড়তে যাবে। ওই সময় অন্ধকারে রাস্তার মধ্যে মারবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। এইসব কাফেরদের যুক্তি হচ্ছে। আল্লাহ বলে জিবরাইল
মরুভূমি থেকে এক মুষ্টি বালু নিয়ে এসে আমার হাবিবের হাতে ঘরের মধ্যে দিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বালু তুলে নিয়ে আসলেন, নিয়ে এসে আমার নবীর হাতে দিলেন। আল্লাহ বলে, হাবিব ওইটাতে সূরা ইয়াসিন পাকের আয়াত পড়ে ফুঁক দেন। আল্লাহ বললেন, হাবিব ওইটাতে সূরা ইয়াসিনের আয়াত পড়ে ফুঁক দেন। আমার নবী সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে ফুঁক দিলেন। আল্লাহ বলেন, ছড়িয়ে দেন। নবী বলছে, আল্লাহ আমি তো ঘরের ভিতরে, আর শত্রুরা বাইরে আছে, আমি ঘরের ভিতরে ছড়ালে কি হবে, ওরা তো বাইরে। আল্লাহ বলে, হাবিব চিন্তা করছেন ছড়ান না, পৌঁছাবার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, জোরে না আছে? আল্লাহ বলে, আপনি ছড়ান না বিসমিল্লাহ বলে, পৌঁছাবার দায়িত্ব আমার। আল্লাহ নবী সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে বিসমিল্লাহ সে ফুঁক দিয়ে বিসমিল্লাহ বলে ঘরের ভিতর থেকে ছড়িয়ে দিলেন। আল্লাহ হুকুম করলেন জিবরাইল সাহেবকে, প্রত্যেকটা বালির দানা কাফেরদের চোখে চোখে ঢুকিয়ে দাও। ওরা তো একভাবে চেয়ে আছে ঘরের দিকে, এই বেরোবে কাবা ঘরে যাবে নামাজ পড়তে, এই রেডি হ, এই বেরোলো, এই সকাল হয়ে এসছে, বেরোলো, ভাবছে আছে। হঠাৎ করে চোখের মধ্যে কি পড়ে গেল, কি পড়লো বলতো? সবাই চোখে যা পড়েছে সবাই চোখ লগড়াচ্ছে, আর চোখে বালু পড়ে গেছে। বালির দানা চোখে পড়লে চোখ কর 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 করে না, করে না তো কর কর করলে ঠিক থাকতে পারবে? লগড়াবে। যত লগড়াচ্ছে আল্লাহর চোখ গুণ আসাতে ধোঁয়া হয়ে যাচ্ছে, চোখ ঘোলা হয়ে যাচ্ছে, লগড়ানো বন্ধ হয়নি, লগড়াতেই আছে। আল্লাহ বলে, হাবিব কাজ করে দিয়েছি, আপনি আর চিন্তা করবেন না, নিশ্চিন্তে ঘর থেকে বেরিয়ে চলে যান, যান মদিনায় চলে যান। নবী আমার ঘরের দরজা খুলে বেরোলেন, বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা দেখছেন। ওরা তো যে যার কাজ করছে, কাফেররা যে যার কাজ করছে। আল্লাহ বলে, দেরি করবেন না, তাড়াতাড়ি বেরিয়ে যান, হযরত আবু বকর সিদ্দিকের সাথে করলে মদিনায় রওনা হয়ে যান। নবী আমার ঘর থেকে বেরিয়ে ওদেরই গা দিয়ে পাশ দিয়ে সামনে দিয়ে বেরিয়ে সোজা আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলেন। কেউ আর দেখতে পেল না, জোরে বলবেন না? নবী হযরত আবু বকর সিদ্দিক ঘরের দরজাকে ঠোকা দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক ঘরের দরজাটা খুলে গেল। হযরত আবু বকর সিদ্দিক দরজার সামনে দেখছেন আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর যাবেন কোথায়? না মদিনায় যাব বলেছিলেন। আরে থামো, আমি মদিনায় যাব না, আপনার বাড়ি দুদিন থাকবো। আপনি খবর পেলেন কি করে? এই খবর তো কেউ জানে না। আমি যে আপনার বাড়িতে আসছি, এত তাড়াতাড়ি করে কাপড় চোপড় পরে গাঁটলি মাথায় করে দাঁড়িয়ে আছেন দরজার গায়ে। হযরত আবু বকর সিদ্দিক এমনভাবে দাঁড়িয়েছিলেন, আল্লাহ নবী আসা মাত্রই আল্লাহ নবীকে সাথে করলে মদিনায় সঙ্গে সঙ্গে রওনা হবে। আপনি খবর পেলেন কি করে? হযরত আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই খবর আপনি আমাকে বলেছিলেন আজ থেকে 6 মাস আগে। বাবা আবু বকর, মক্কার মানুষের মনোভাব ভালো নয়, ওরা আমার সাথে বেয়াদবি করবে। আমাকে বাবা হয়তো মক্কাতে হিজরত করে মদিনা শরীফে চলে যেতে হবে। সেদিন আমার সাথে অন্য কেউ থাকবে না, আপনি একা আমার সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিনতে আমি আবু বকর, আমার চোখের ঘুম হারাম হয়ে গেল।
আমি আর বিছানায় পিঠ দিই নাই, কাপড় চুপড় পরে গাঁঠি বেঁধে ঈশা নামাজের পর ঘরের দরজার পাশে দাঁড়িয়ে 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 আমি আবু বকর 6 মাস পার হয়ে যায়। 6 মাস পার হয়ে গেল। হাদা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবর আমি আবু বকর কাউকে বলিনি, কাউকে বলিনি। কাউকে যখন বলিনি বলেছেন, আল্লাহর নবী টপ করে হাতটা ধরে ফেললেন আবু বকর সিদ্দিকের, হাতটা ধরে টান দিলেন, চলেন। এই সময় মদিনায় চলে যায়। হাজা আবু বকর সিদ্দিকের হাতটা যখন আল্লাহর নবী টান দিলেন, চলেন, মদিনায় চলে যায়। তখনও কি আবু বকর সিদ্দিক কি ছেলে মেয়েকে বলে গেছিলেন, এরা আমি চললাম আল্লাহর নবীকে নিয়ে মদিনায়, তোরা আমার জন্য কাঁদিসনি, আমি ঘরে ফিরবো কি ফিরবো নি, কবে আসবো কিচ্ছু বলতে পারবো না, আমি চললাম, তোরা কাঁদিসনি, চিন্তা করিনি। এতটুকু কি ছেলে মেয়েকে বলে গেছিলেন? কেন? আল্লাহর নবী মানা করেছিলেন, এই খবর কিভাবে যাব, কোনটাতে যাব, কিভাবে যাব, কখন যাব, কারোর কাছে গল্প করবেন না। আল্লাহর নবী যখন মানা করেছেন, নিশ্চয়ই এই কথাটার ভিতরে কোনো হিকমত আছে না নাই? বুঝলেন? আবু বকর সিদ্দিক হাত ধরে আল্লাহ টান মেরে নিয়ে চলে যাচ্ছে, মরুমে পার করে চলে যাচ্ছে। আর কাফেররা ঘরের ভিতর ঢুকে দেখলো হাজা মোহাম্মদ আর নেই, ওর তড়ি ঘড়ির সঙ্গে সঙ্গে ছুটোছুটি শুরু করেছে কাফেররা। বাড়ি বাড়িতে, পাহাড়ে পর্বতে, জঙ্গলে জঙ্গলে, গুহায় গুহায় খুঁজে খোঁজ পড়ে গেছে। হাজা আবু বকর সিদ্দিক বাড়িতেও চলে এসছে। এটা আবু বকর বাড়ির চতুর্পাঠটা ঘিরে ফেলেছে। দরজায় এসে ডাকছে, বাড়িতে কে আছে, বেরো। বাড়িতে ছিল হযরতে আবু বকর সিদ্দিকের ছোট্ট মেয়ে হযরতে আসমা। আসমাকে জিজ্ঞেস করছে, আবু জেলে, আসমা তোর আব্বা কই? চাচা যান জানিনি। কই রে? বলে চাচা যান জানিনি। আসলে কি জানতো আব্বা কোথায় আছে, কোথায় গেছে? আব্বা জিজ্ঞেস করছে, আসমা, হযরত মুহাম্মদ আসলো এক্ষুনি, কোথায় গেছে বলতো? আসমা বলতে জানিনি। চাচা যান জানিনি। যেই বলেছে জানিনি, রাগেতে মারল এক চর, চপাট চপাট করে মারছে। বাচ্চা মেয়ে, লাসুক মেয়ে আসমা মারের ধমকে নিচেই পড়ে গেছে, গড়াগড়ি করছে, জ্বলনে ছটপট ছটপট করছে, গলা কাটা মুরগির মতন গড়াগড়ি করছে, তার উপরে মারছে। বল হযরত মুহাম্মদ কোথায় আছে বল। চাচা যান জানিনি। মারবেন না চাচা, মরে যাব, আর মারবেন না। হ্যাঁ বাবা, চিন্তা করেছেন কাফেরদের বুদ্ধি? যদি আবু বকর সিদ্দিক ঘর থেকে বেরোবার সময় ছেলে মেয়ে কিছু বলে যেতেন, ওই মারের ধমকে সব কথাটা বেরোতো না, বেরোতো নি? কথা বুঝতে পারে না? মারের ধমকে সব কথা বেরোতো না, বেরোতো নি? হযরত আবু বকর সিদ্দিক মরুভূমি পার করে পাহাড়ের ধারে চলে গেছে আল্লাহর নবীকে নিয়ে। বেলা উঠে যাচ্ছে, সাফ হয়ে যাচ্ছে। হযরত আবু বকর বলছে, হুজুর দাঁড়িয়ে যাবেন, একটা জায়গায় আশ্রয় নেন, না কাফেররা মরুভূমি দূর থেকে দেখতে পেয়ে যাবে, লুকোতে হবে। এই পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়েন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কাফেররা চোর ঘিরে ফেলেছে, আমার বাচ্চা মেয়েটাকে, আদরে মেয়েটাকে এত মারা মারছে। আমার আদরে মেয়ে আসমার গোটা শরীর পেটে কেটে ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে গলা কাটা মুরগির মতো মাটিতে পড়ে লুটলুটি করছে, মেরে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন, বাঁচান ইয়া রাসূলুল্লাহ, মেরে ফেললো। আল্লাহর নবী কিন্তু এই কথাটা শুনে ঘাবড়ে গেছিলেন। নবী ঘাবড়ে গেছিলেন, যেটা আবু বকরকে মানা করলাম কাউকে বলবে না,
আবু বকর তো খবর পেয়ে গেল, এখন তো আবু বকর পালাবে। ছেলে মেয়ে বাপ মায়েরা তো মায়ার জিনিস। আগুনে যদি বাচ্চা পড়ে যায়, বাপ মা বাচ্চাকে বাঁচাবার জন্য আগুনে ঝাঁপ দেয় না দেয়নি? পানিতে ডুবে গেছে, কে নামবে না নামবে জানি না, মা বাপ সাঁতার জানে আর নাই জানুক, বাচ্চাকে বাঁচাবার জন্য বাপ মাও পানিতে ঝাঁপ দেয় না দেয়? এখন আবু বকর তো পালাবে, নবী ঘাবড়ে গেছেন। আবু বকর তুমি আমায় রেখে পালাবে? ও আবু বকর, তোমার আদরে মেয়েকে কাফেররা মেরে ফেলছে, আবু বকর তুমি এবারে আমাকে রেখে পালাবে? আবু বকর রে, আমাকে যে একলা পেয়ে কাফেররা যে মেরে ফেলবে, কাফেররা তো এবার আমায় মেরে ফেলবে, তুমি পালাবে? ও আবু বকর তুমি চলে যাবে, তোমার বাচ্চা মেয়েকে বাঁচাবার জন্য তুমি আমায় রেখে পালাবে, আমাকে যে একা পেয়ে ওরা এসে মেরে ফেলবে। আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে যে কাফেররা মেরেও ফেলে, আমি আবু বকর আল্লাহর নবীকে ছেড়ে যাব না। জোরে বলবেন না? নারাই দেখবে, নারাই দেখবে। ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? বাবা, নবীকে ভালোবেসেছিলেন কারা? নবীকে মোহাব্বত করেছিলেন কারা? বাবা, আল্লাহ নবীকে লিয়ে আবু বকর সে গুহার ভিতর ঢুকে গেলেন, গুহার ভিতরে ঢুকেছেন। আল্লাহ নবী গুহার ভিতরে ঢুকে বলছে, বাবা আবু বকর আজ করাত খাওয়া নেই, ঘুম নেই, চিন্তায় চিন্তায় চোখে ঘুম আসে না, আমি তো ক্লান্ত হয়ে পড়েছি, আমার তো ঘুমানোর দরকার। হাজা আবু বকর সে হুজুর আমার কোলে মাথা রেখে ঘুমান, এই পাহাড়ের গুহার ভিতরে গর্তের ভিতরে আমার কোলে মাথা রেখে ঘুমান। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের কোলে মাথা রেখে ঘুমাতে লাগলেন। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে চেয়েছে, দেখছেন মেলায় সাপের গর্ত। কিসের গর্ত? সাপের গর্ত। সর্বনাশ! কোন জামানার পাহাড়, কোন জামানার গুহা, কোথায় কি ঢুকে বসে আছে? আল্লাহ নবী ঘুমাচ্ছে, এই পোকামাকড় কি বেরিয়ে পড়ে তো আল্লাহ নবীকে কামড়াবে? উনি পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলোটা মোজাচ্ছে, মোজাতে কাপড় ফুরিয়ে গেছে, দুটো গর্ত বাকি রয়েছে। একটা গর্তের মুখে আবু বকর সিদ্দিকের বাঁ দিকের হাত দিয়ে টিপে ধরলেন, আর একটা গর্তের মুখে বাঁ দিকের পাটা টিপে ধরলেন। আল্লাহ নবী ডান দিকে উরুতে মাথা রেখে শুয়ে আছে, ওর ভিতরে ছিল বিষাক্ত সাপ। হযরত ঈসা আলাইহিস সালামের জামানার সাপ। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তার সাহাবাদের নিয়ে ওয়াজ করতে করতে বলেছে, বাবারা অদূর ভবিষ্যতে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে উনি এই রাস্তা দিয়ে মদিনায় যাবে, এই রাস্তা দিয়ে উনি মদিনায় যাবে। যাবার সময় এই গুহার ভিতরে এসে একটু আশ্রয় নেবে। ওই জায়গায় ছিল একটা সাপ, ওই সাপ কিন্তু ঈসা আলাইহিস কথাটা শুনে ফেলেছিল, আর সাপটা নিয়ত করেছিল যে আখিরি জামানার পয়গম্বর কেমন, আখিরি জামানার পয়গম্বরের চাঁদ মুখটা একবার দিদার করব। সাপ খুঁজে খুঁজে গুহার ভিতরে বসে আছে। সাপও জানে আল্লাহ নবীর শত্রুরা আসবে নবীর সাথে বেয়াদবি করতে, আমি গুহার মুখে বসে থাকবো, ওদেরকে ধরে ধরে খাবো, ওই শত্রুগুলো ধরে ধরে খাবো। সাপ বুঝতে পেরে গেছে আল্লাহ নবী এসে গেছে, কিন্তু আবু বকর সিদ্দিক তো জানেন না যে সাপটা যে নবীর পাগল ছিল, নবীর দিওয়ানা ছিল, এটা আবু বকর সিদ্দিক জানে না। সব গর্তগুলো মুজিয়ে দিয়েছে,
সাপটা ভিতরে হুড়োহুড়ি করছে বেরোবার জন্য। নবী এসে গেছে, নবীর চাঁদ মুখটা দিদার করব। সাপ জানলো কি করে যে নবী এসে গেছে? আল্লাহ পাক আমাদের নবীকে এমন নিয়ামত করেছিলেন, আমার নবী পাকের চেহারা মোবারক থেকে মিশক আম্বার আতরের থেকে বেশি খুশবু বেরোতো। নবী যে রাস্তা দিয়ে যেতে কাফেররাও জানতো এই রাস্তা দিয়ে হযরত মুহাম্মদ এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। কেন? আমার নবীর চেহারা থেকে মিশক আম্বার আতরের থেকে বেশি খুশবু বেরোতো। জোরে বলেন না। এই কাফেররা খুঁজে খুঁজে ওই পাহাড়ের গুহার মুখে এসে গেছে। এসে কাফেররা বলা বলি করছে, এর ভিতরে ঢুকেছে। হযরত মুহাম্মদ ঢুকেছে ভিতরে, ঢোক, বার কর, টেনে বার কর। হযরত আবু বকর সিদ্দিক শুনতে পেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, শত্রুরা এখানে এসে গেছে, ওরা বলছে গুহার ভিতরে ঢুকবে, এখন আমাদের তার পালাবার রাস্তা নেই, আমি উপায় কি? আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ধমক দিলেন, চুপ, খবরদার, ভয় কেউ না, আমরা দুজনে এখানে নেই, আমাদের সাথে আল্লাহ পাক আমাদের সাথে আছেন। জোরে বলবেন। সঙ্গে সঙ্গে কাফেরদের দলের মধ্যে দুটো দল হয়ে গেল। এক দল বলছে ওর ভিতরে ঢুকেছে, আর এক দল না, এর ভিতরে ঢোকেনি। কেমন করে? মাকড়সার সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহায় জাল খাটিয়ে দিয়েছে। জোরে বলুন না। আর কবুতরের ডিম পেড়ে বাচ্চা তুলছে। এই কাফেররা এই দেখে বলল যে না, এর ভিতরে মানুষ ঢুকতো, মাকড়সার জালটা ছিঁড়ে যেত, আর কবুতর তো ভয়ে পালাতো। তোরা এখানে টাইম নষ্ট করছিস সময়টা, আর হযরত মুহাম্মদ মদিনায় চলে যাচ্ছে, এই ওইদিকে চ। কাফেররা ওখান থেকে বেরিয়ে চলে গেল। জোরে বলুন না সুবহান। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক কোলে মাথা রেখে ঘুমোচ্ছে, সাপ হুড়োহুড়ি করছে বেরোবে বলে। বেরোতে সব রাস্তা বন্ধ, তো বেরোবে কি করে? আবু বকর সিদ্দিকও বুঝতে পেরেছে সাপ আছে, হুড়োহুড়ি করছে। সাপও বুঝতে পেরেছে বেরোতে পারবো, যে রাস্তা দিয়ে বেরোবো সব রাস্তা বন্ধ, দুটো রাস্তা খোলা আছে। ওই রাস্তার মুখে আবু বকর সিদ্দিক হাত দিয়ে টিপে রেখেছে আর পা দিয়ে টিপে রেখেছে। আর বেরোতে গেলে কি করতে হবে? আবু বকর সিদ্দিককে সরিয়ে দংশন করতে হবে। সাপ করলো কি? হয়তো আবু বকর সিদ্দিক পায়েতে দংশন করলো। আর সাপ কামড়ালে বিষ হবে না? হবে না, বিষ হয়ে গেছে, গোটা শরীরটা বিষে জর্জরিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছে আমার সাপ কামড়েছে, কিন্তু পা শোনাচ্ছে না, তো আবার কামড়াচ্ছে, বারবার সাপটা কামড়াচ্ছে, বিষে বিষে গোটা শরীরটা লীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারছেন না, পা সরাচ্ছে না। মরিতে আমি আবু বকর মরে যায় তাতে দুঃখ নাই, আল্লাহ নবী আমার বেঁচে থাক। জোরে বলেন না সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। হযরত আবু বকর সিদ্দিক বিষে বিষে জর্জরিত হয়ে গেলেন, সহ্য করতে পারছেন না। টপ টপ করে চোখের পানি টপকে টপকে আল্লাহ নবী চেহারা মোবারকে পড়ে গেল। নবী শুয়ে আছেন, চোখের পানিটা পড়ে আল্লাহ নবীর চেহারাতে পড়ে গেছে। চোখের গরম পানি যেই পড়েছে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙতে চেয়ে দেখি আবু বকর কাঁদছো। কেন কাঁদছো আবু বকর? চুপ করে আছে, কথা বলছেন না, তোমার আসমাকে মেরে ফেলছে তার জন্য কাঁদছো। আবু বকর, আবু বকর, চিন্তা করো না। আবু বকর, আমি মক্কায় যাব না, আমি মদিনায় যাব। কেঁদো না আবু বকর, সবর করো।
মাফ করুন, আমি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য কাঁদি না। বিষাক্ত সাপ আমাকে কামড়েছে, বারবার কামড়েছে। সাপের বিষে বিষে গোটা শরীরটা নীল হয়ে গিয়েছে, আমার চেহারা রংটা পাল্টে গেছে। আমি আবু বকর মারা যাব নাকি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সাপ কামড়েছে। আল্লাহ নবী উঠে বসে পড়লেন, আবু বকর রে, সাপ কামড়েছে, আমায় এতক্ষণ উঠাও না ওখানে। যখন কামড়েছিল তখন তো উঠাবে, এত দেরি করলে আবু বকর, এত কষ্ট করলে। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদি মাফ করুন, আমি আবু বকর জানি না আমার চোখের পানি আপনার ঘুম যে নষ্ট করবে, এটা আমি আবু বকর জানি না, হুজুর আমাকে মাফ করুন। যদি মাফ না করে কিয়ামতের ময়দানে আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখ দেখাতে পারবো না। আবু বকর কি করলে? ও আবু বকর, আমার বন্ধু নিরুপায় হয়েছে, খাওয়া নাই, দাওয়া নেই, ঘুম নাই, পাহাড়ের গুহার মধ্যে জান বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছিল। আবু বকর আমার বন্ধু ক্লান্ত শরীরে আপনার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল। আবু বকর আমার বন্ধুকে ঘুমাতো দাও নাই। আবু বকর, তোমার জীবনটা আগে না আমার হাবিবের আরামটা আগে? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাককে মুখ দেখাতে পারবো না, হুজুর আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে মাফ করে দিলে। মাফ করার সাথে আবু বকর কাঁদছে, হুজুর জ্বলে গেল, ফেটে গেল, বিষের যারা যন্ত্রণা সইতে পারছি না, গোটা শরীরটা জর্জরিত হয়ে গেছে বিষে বিষে, বারবার এসে কামড়ায়, বারবার এসে কামড়ায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর মারা যাব নাকি? আমি যা সহ্য করতে পারছি না। আল্লাহ নবী করলেন কি, শাহাদাত আগুনলে আল্লাহ নবী গালের ভিতরতে একটু থুতু, একটু লালা বের করে নিয়ে আবু বকর সিদ্দিকের যেখানে সাপ কামড়েছিল বিসমিল্লাহ বলে ওই জায়গায় মাখিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। জোরে বলেন না সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ পাক আমাদের নবীকে আবু বকর সিদ্দিকের সাথে দিয়ে হাজারো খুশি করে সহি সালামতির সঙ্গে মদিনা শরীফে পৌঁছে দিলেন। জোরে বলো সুবহান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা মুক্তাসার করলাম, আল্লাহ কখনো তৌফিক দেন আবার হবে। আমি আবার এখান থেকে যাবো সে হুগলি জেলায়, অনেক দূরের রাস্তা, বুঝলেন না আমার বাবা, বহুত দূরের রাস্তা। এখন দোহারিয়া গ্রামের যে মসজিদটা হচ্ছে, এই মসজিদটা কেউ একলা করেছে না সবাই মিলে করছে? মসজিদটা কার ঘর আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। বলতে পারবেন সর্বপ্রথম আল্লাহ পাক মসজিদ বানিয়েছেন কোন জায়গায়?
সর্বপ্রথম মসজিদ কোনটা? সর্বপ্রথম আল্লাহ মসজিদ বানালেন সেটা কোনটা? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সর্বপ্রথম আল্লাহর ঘরটা কোনটা? আন্দাজে ঢিলা মারবেন না, জানা থেকে বলেন না চুপ করে থাকে। সর্বপ্রথমে আল্লাহর ঘর বানালেন আল্লাহ 7 তবক আসমানের উপরে বাইতুল মামুর। কোনটা? বাইতুল মামুর। এটা কোথায় আছে? 7 তবক আসমানের উপরে। আর এই বাইতুল মামুরকে তওয়াফ করে কারা? ফেরেশতারা। দৈনিক 70,000 করে ফেরেশতা ওই বাইতুল মামুরকে তওয়াফ করে। জোরে বলবেন না? যে ফেরেশতা একবার তওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাটা দুবার তওয়াফ করবার সুযোগ আর পাবে না, আর পাবে না। আর ওই বাইতুল মামুরের টানাটানি হলো দুনিয়াতে আল্লাহর কাবা। কাবা যে দুনিয়াতে আল্লাহ করেছে, এই কাবা শরীফ হচ্ছে বাইতুল মামুরের টানাটানি। বাইতুল মামুরকে যদি কোনো কারণ আল্লাহ যে নিচই নাবান, ঠিক এই কাবা ঘরের ওপরই এসে বসবে। জোরে বলবেন না? এই কাবা ঘরটা তওয়াফ করে মানুষ, জিন, ফেরেশতা। আমাদের কপাল এত ভালো, ভাগ্যবান, বাইতুল মামুরকে ফেরেশতারা জীবনে একবার তওয়াফ করার সুযোগ পায়। আর আমি আপনি কাবা ঘরকে বারবার তওয়াফ করার সুযোগ পাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে? দুনিয়ার বুকে যত আল্লাহর মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ কি থেকে? দুনিয়ায় যত মসজিদ হয়েছে সমস্ত মসজিদ হলো আল্লাহর কাবা ঘরের একটা একটা টুকরা। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহর ঘর দরকার আছে না না? বলেন আপনারা। অনেকের বাপ আছে, মা নেই, মা আছে, বাপ না। অনেকে দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। বাবা আছেন আল্লাহর কোনো বান্দা? আল্লাহর ঘর মসজিদের জন্য এই মোজাইকের নিচে যে টাইলসটা বসানো হবে, এই টাইলসটা কেউ এক পেটি দিতে পারবেন? এক পেটি টাইলসের দাম কত? একটা পেটিতে কটা থাকে? 4 ফুট বাই 2 ফুট, দুটো করে থাকে। 4 ফুট বাই 2 ফুট, দুটো করে থাকে একটা পেটিতে। আছেন আল্লাহর কোনো বান্দা নিজের বাপ মা, দাদু, নানা, দাদি, নানি জানের নামে, শ্বশুর শাশুড়ির নামে, নিজের কাজ কারবারে, ব্যবসায় বরকতের নিয়ে আল্লাহর ঘর মসজিদের মেজের জন্য দুটো টাইলস কেউ দিতে পারবেন? কি নাম? ওর নামটা কি? আমাদের 3 জনেরই চোখে কম। মোস্তফা মন্ডল। আমাদের মোস্তফা মন্ডলের আব্বার নাম? হ্যাঁ, মরহুম নূর আলী ভাইয়ের ছেলে। ও বলছে আমি দুটো টাইলস মানে একটা পেটি ও একাই দেবে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে? তোমরা সবাই মাথা হ্যাট করে থাকবে। ও লোকটা ও হাত তুললো। কে কে খুশি হাত তোলে? জোরে তকবীর দেন। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর।
সম্মানীয় মোস্তফা বাবাজি বলুন জিন্দাবাদ। সম্মানীয় মোস্তফা বাবাজি বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। আল্লাহর আব্বাকে আল্লাহ জান্নাত নসিব করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। अल्लाह माएँ जाने सब्र दे, भाई बंदे लिए, भागना भागनी के लिए, माँ के लिए सुखे शांति हिस्से के लिए काटा तौफीक इनायत करो। কাজ কারবারে ব্যবসায় রুজি রোজগারে ফসলে আল্লাহ উন্নতি দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারাই দেখবে। আর কেউ আছেন? সেক্রেটারি দুপেটি আজারউদ্দিন কই? এই যে আজারউদ্দিন, ও বলছে আমিও দুটো দেবো। আর সেক্রেটারির নাম গিয়াসউদ্দিন, আজারউদ্দিনের ভাই। হ্যাঁ, 4 পিস হলো, 2 ভাই মিলে এ 4 পিস। আজারউদ্দিন 2 পিস আর গিয়াসউদ্দিন 4 পিস দেবে। আপনারা খুশি না বেগা? কে কে খুশি হাত তোলে? জোরে তকবীর দেন না, নারায়ে তাকবীর। দান তো করেন না, তকবীরটা তো জোরে দেবেন, নারায়ে তাকবীর। আজারউদ্দিন ও গিয়াসউদ্দিন 2 ভাই বলুন জিন্দাবাদ। 2 পিস টাইলস আর সেক্রেটারি গিয়াসউদ্দিন 4 পিস দেবে, জোরে জোরে মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজী রফিকুল ইসলাম 2 পিস দেবে, হাজী সাহেব উনিও 2 পিস টাইলস দেবে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে? জোরে তকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় হাজী সাহেব বলুন জিন্দাবাদ। সম্মানীয় হাজী সাহেবের নাম কি? হাজী রফিকুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আর কে আছেন? ওই ইউনুস কই? এই ইউনুস কপিস 4 পিস দেবে, ও 2 পেটি 4 পিস দেবে। আপনারা খুশি না বেজা? জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? আরিফ আলী, ও 2 পিস, এক পেটিতে 2 পিস, একটা পেটিতে দুটোই থাকে, দুটোই থাকে। হ্যাঁ, আরিফ আরিফ সবাই গল্প করে, আমি হাঁ করে চেয়ে থাকি। আরিফ মন্ডল উনিও 1 পেটি দেবে, জোরে জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। আর কে আছে নাম বলে? আব্দুর রাজ্জাক অসুস্থ, ওর স্ত্রী অসুস্থ। আব্দুর রাজ্জাক কই? এই যে ওর স্ত্রীটা অসুস্থ, দোয়া করেন আল্লাহ তাকে সুস্থ করে দেয়, হায়াত দারাজ করে দেয়। আসমানি বালা, জামিনি বালা, জাদুর বালা, জিন্নিয়তের বালা, করোনা ভাইরাসের বালা, দৈত্য দানবের হাত থেকে আল্লাহর স্ত্রীকে আল্লাহ রক্ষা করো, জোরে বোন আল্লাহুম্মা আমিন। ওই সংসারে ব্যবসাতে রুজি রোজগারে আল্লাহ উন্নতি দেবেন, জোরে বোন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আশাফুজ্জামান উনিও 2 পিস দেবে, 1 পেটি, দুটো টাইলস 1 পেটিতে। আশাফুজ্জামান দেবে, আশাফুজ্জামান। আর মিলন, ডাক নাম মিলন, ও 2 পিস টাইলস দেবে, জোরে জোরে মারহাবা। তোরা একটু জোরে বল না, গলায় জোর নেগে, নারায়ে তাকবীর। দান তো করেন না, তকবীরটা তো জোরে দেবেন, নারায়ে তাকবীর। আর কি নাম বলে? ওনার নামটা কি? ওনার নামটা কি? জাকির আলী ভাই, ও 1 পেটি
দু পিস টাইলস দেবে, জোরে জোরে বল মারহাবা। তোরা একটু জোরে বল না, না নাই দেখবে। আর ওনার নাম চাকি, কি না ছোট্টু, কই এই যে ছোট্টু। আর আব্বার নাম মোর্শেদ আলী ভাইয়ের ছেলে, ও এক পেটি দু পিস দেবে, জোরে জোরে বলেন না মারহাবা। যুবকরা একটু জোরে বলো না, না নাই দেখবে। আসিরুল, আকিরুল কই কই? ওর আব্বার নাম আব্দুর রফিক ভাইয়ের ছেলে, উনিও এক পেটি দু পিস টাইলস দেবে, জোরে জোরে বলে মারহাবা। ওর নামটা কি? ওই যে শরীফুল। কত? দু পিস না দু পেটি? দু পেটি মানে 4 পিস দেবে, জোরে জোরে বলে মারহাবা। তোরা একটু জোরে বল না, হ্যাঁ না নাই দেখবে। এনার নামটা কি? কত? কি নাম? ইসাক আলী কই? কোনটা? এই যে ইসাক আলী, এক পেটি দু পিস, দু পিস, দু পিস, এক পেটি মানে দু পিস, জোরে জোরে বলেন না মারহাবা। জোরে বলেন না মারহাবা, হ্যাঁ না নাই দেখবে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আয়েব আলী কই? এই আয়েব আলী কোনটা? ওই রে বাবা, হাত তোলো, হাত তোলো। আয়েব আলী কোনটা? হাত তোলো। কত? কত টাকা চেয়েছি? টাকা চেয়েছি। আজারউদ্দিন কই? এই বাবা আজারউদ্দিন, ওর আব্বার নাম শহীদুল মোল্লার ছেলে আজারউদ্দিন, আমাদেরই ছেলে। উনিও এক পেটি দু পিস টাইলস দেবে মসজিদে, জোরে জোরে মারহাবা। জোরে বলেন না, এই ছেলেগুলো গলায় জোর নেই, নারাই তাকবীর, হ্যাঁ নারাই দেখবে। ওই মমতাজুল কই? এই বাবা, ওর আব্বার নাম হাজি রওশন আলী সাহেবের ছেলে, ও এক পেটি দু পিস টাইলস দেবে মসজিদে, জোরে জোরে বলে মারহাবা। তোরা একটু জোরে বল না, এই ছেলেগুলো একদম বলে না, নারাই তাকবীর, নারাই দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বরকত দেন এদের সংসারে, ব্যবসাতে, কামাই রুজি রোজগারে আল্লাহ উন্নতি দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? কই আমিনুদ্দিন কই? আমিনুদ্দিন তাবারক রেডি করছে, উনিও এক পেটি মানে দু পিস টাইলস দেবে, জোরে জোরে বল মারহাবা। তো চিনা তোরা জোরে বল না, নারাই দেখবে। রফিকুল ইসলাম কই? আব্বার নাম ইমান আলী ভাইয়ের ছেলে রফিকুল ইসলাম, ইনিও এক পেটি দু পিস টাইলস মসজিদে দান করলে, জোরে জোরে বল মারহাবা। জোরে বলেন না মারহাবা, হ্যাঁ নারাই দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাসুম বিল্লাহ কই? কই গো? ওর আব্বার নাম সম্মানীয় সেকেন্দার আলী ভাইয়ের ছেলে, ও যাবে 4 পিস মানে দু পেটি 4 পিস টাইলস দেবে, জোরে জোরে বলো মারহাবা। চিনা জোরে বলো না মারহাবা, হ্যাঁ নারাই দেখবে, নারাই দেখবে। ওলিয়া রহমান কই? কোনটা? ওর আব্বার নাম আলতাফ আলী ভাইয়ের ছেলে, হ্যাঁ ওলিয়া রহমান, উনিও এক পেটি দু পিস টাইলস দেবে, জোরে জোরে বল মারহাবা। তোরা জোরে বল না, এই যুবকগুলো বলে জোর নেগে নারাই তাকবীর, হ্যাঁ নারাই দেখবে। মহবুবা রহমান কই? কই গো? মহবুবা রহমান কটা? 4টে, দু পেটি 4 পিস টাইলস মসজিদে দিলেন, জোরে জোরে মারহাবা। যুবকরা একটু জোরে বলো না মারহাবা, নারাই দেখবে, নারাই দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশকুরা বিবি আমাদেরই বোন, মাশকুরা বিবি আমাদেরই মেয়ে, উনি দু পেটি
মানে 4 পিস মসজিদের টাইলস দেবে, সবাই খুশি না বেজা? জোরে জোরে বলুন নারাই দেখবে, নারাই দেখবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আব্দুল হামিদ কই? এই যে আব্দুল হামিদ ভাই আমার মুরব্বী ভাই, উনিও এক পেটি কবেটি 1 পেটি 2 পিস টাইলস দেবে, মসজিদে লাগাবে। জোরে জোরে বলুন মারহাবা। জোরে বলেন না মারহাবা। হ্যাঁ নারাই দেখবে, নারাই দেখবে। বলেন কারিমুল্লাহ কই? এই কারিমুল্লাহ কত? 1 পেটি মানে 2 পিস, 2টো টাইলস মসজিদে লাগিয়ে দেবে। জোরে জোরে বলে মারহাবা। যুবকরা জোরে বলেন না মারহাবা। নারাই দেখবে, নারাই দেখবে। ফজর আলী কই? এই বাবা কোনটা ফজর আলী? যে বাড়ি ছিলাম, এই ছেলে সেক্রেটারি, যে বাড়ি ছিলাম মুয়াজ্জিন সাহেবের ভাই, উনিও 1 পেটি 2 পিস টাইলস মসজিদে দেবে। জোরে যেমন মারহাবা। উচিরা জোরে বলেন না মারহাবা। নারাই দেখবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর কেউ আছেন? বাকি বিল্লাহ কই? এই ওর আব্বার নাম শওকত আলী ভাইয়ের ছেলে বাকি বিল্লাহ, উনিও 1 পেটি 2 পিস টাইলস মসজিদে দেবে। জোরে জোরে বলেন মারহাবা। জোরে বলেন না মারহাবা। নারাই দেখবে, নারাই দেখবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন। ওদের সংসারে ব্যবসাতে কামাই রুজি রোজগার আল্লাহ উন্নতি দেবে। আল্লাহ এদের বংশের মুরব্বী কবরে যারা শুয়ে আছে, আল্লাহ কবরগুলো বেহেশতের গোলাপ ফুলে বাগান করে। জনম দুঃখীরা বড় কষ্ট করে লালন পালন করেছিল, আল্লাহ তাদের কবরে আযাব দেবেন না, আল্লাহ তাদের কবরে কষ্ট দেবেন না, তাদের কবরগুলো বেহেশতের গোলাপ ফুলে বাগান করে দিন। যারা যারা দান করছে আল্লাহ, এরা ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, আসমান থেকে রহমত বরকতের দরওয়াজা খুলে দিন। রুজি রোজগারের কারবারে, ব্যবসা কারখানা, যে সমস্ত ভাইদের সাথে কোম্পানির সাথে ব্যবসা করে, তাদের মনগুলোকে নরম করে দেবেন, পেমেন্টটাকে ঠিক মতো আদায় দেবার তৌফিক ইনায়াত করুন। এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। শফিকুল ইসলাম আর আব্বার নাম ওরা এক ভাই দিল তো, শফিকুল ইসলাম আলতাফ ভাইয়ের ছেলে, উনিও 1 পেটি 2টো টাইলস মসজিদে দেবে। জোরে জোরে বলো মারহাবা। যুবকরা জোরে বলো না মারহাবা। নারাই দেখবে। আমার এই বাবাজি কি নাম? নাসিরউদ্দিন। এও নগদে 1000 টাকা নগদ দিলেন, আর উনি দিলেন 500 টাকা। ওর নামটা কি? আয়েব আলী। উনিও আয়েব আলী, উনিও 500 টাকার। ইউসুফ আলী কই? ইউসুফ আলী কই? কই গো? এই যে ইউসুফ আলী, উনিও 500 টাকা দেবে। জোরে যাব মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। হ্যাঁ নারাই দেখবে। সবাই একটু উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। টাইট দেন, টাইট দেন। তারাল বাদরুম আলাইনা মিন সালিম ইয়াতিল বিদাই ওয়াজামান শুকরু আলাইনা মাদাব লিল্লাহ আহদাই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
আপে সুলতানে মদিনা मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर रसीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल सलामो अलैका पढ़िलो अल्लाह आरोबाली पढ़लो दुखे रजनी হইলা জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা या रब्बे सल्ली व सल्लिम दाइमान आबाद। তাবারক দেওয়া হবে, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। মোনাজাতের পর দুটো তাবারক খেয়ে যাবেন, প্যাকেট সবাইকে দাওয়াত দিয়ে, কেউ খালি হাতে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদু শরীফ, 10 বার কুলওয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ তিলাওয়াত করে। তাবারক দিয়ে দাও কই রে? আমি নাপবো, আমি কি করবো? বললাম দিচ্ছেন না, আমার ভাই 1000 টাকা কিনা। হাজি জামাল উদ্দিন ভাই, হাজি জামাল উদ্দিন ভাই উনিও নগদে 1000 টাকা দিলেন। জোরে জোরে মার খাবা কচিরা, তোরা জোরে বল না। নামেন এই রুমাল নিয়ে যাচ্ছে সবাই, কিছু শরীক হন। আর কেউ টাইলস দেবেন মসজিদে, টাইলস হয়েছে বেশি হয়ে যাবে। এরা 4 পিস করে দিল। কই শামসুদ্দিন কই? 1 পেটি দেবে, দুটো টাইলস দেবে শামসুদ্দিন। ওর আব্বার নাম সম্মানীয় কাসেম আলী ভাইয়ের ছেলে, ইনিও দেবেন 1 পেটি 2 পিস টাইলস দেবে। জোরে জোরে মানে মার হাবা, হাত তোলেন। কই শাহাবুদ্দিন কই রে? ওর আব্বার নাম আব্দুল গনি ভাইয়ের ছেলে শাহাবুদ্দিন, 1 পেটি 2 পিস। আর একটার নাম বলেন, ওর নামটা কি? ও তোমরা এত বলা লাগে না, তোমরা লক্ষ্য করবে কে ফসকে যাচ্ছে, কে দিচ্ছে। ওনার নামটা কি? কই আলাউদ্দিন কই আলাউদ্দিন? আলাউদ্দিন 1 পেটি দেবে। আর মুসা হক কই মুসা হক? এই যে মুসা হক, উনিও 1 পেটি 2 পিস। আর আজারুল কই আজারুল কোনটা? কয় পেটি? 1 পেটি আজারুদ্দিন, উনিও 1 পেটি মানে 2 পিস টাইলস দেবে। জোরে জোরে বলে মার খাবা। তোরা একটু জোরে বল না। হ্যাঁ, না নাই দেখবে, না নাই দেখবে। এই 500 টাকা দিবে, 500 টাকা। আজারুদ্দিন কই? ওর আব্বার নাম আব্দুল গনি ভাইয়ের ছেলে,
উনিও এক পেটি 2 পিস টাইল দেবে। আর বাবর কই? বাবর আর আব্বার নাম ইউসুফ আলী ভাইয়ের ছেলে, উনিও এক পেটি 2 পিস টাইলস দেবে। জোরে জোরে বলে মার হাবা। তোরা একটু জোরে বল না, দেখবে আলাউদ্দিন কই? কাসিম ভাইয়ের ছেলে, উনিও এক পেটি 2 পিস টাইলস দেবে। জোরে জোরে বলে মার হাবা। একটু জোরে বলেন না, না দেখবে। আরে 500 টাকাটা কে দিল? কি নাম? এর নাম আজারউদ্দিন, বাপের নাম কামালউদ্দিন। টাইলস দিয়েছে একবার, আরো 500 টাকা নগদ দিয়েছে। জোরে জোরে বলে মার হাবা। জোরে বলেন না। মিকাইল কই? এই তো মিকাইল, এই ওর দাদুর নামে, এর নাম মিকাইল। আব্বার নাম মুসা হক ভাইয়ের ছেলে মিকাইল। ও দাদুর নামে এক পেটি মানে 2 পিস টাইলস মসজিদে দিলেন। জোরে জোরে বল মার হাবা। তোরা একটু জোরে বল না, দেখবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ বরকত দেয় এদের সংসারে, ব্যবসাতে, কামে, রুজিতে, ফসলে, ব্যবসাতে আল্লাহ উন্নতি দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কই আব্দুল ওহাব কই? এই যে গরিব মানুষ 500 টাকা দেবে। জোরে যেমন মার হাবা। যুবকরা জোরে বলো না মার হাবা। সবাই পকেটে হাত দেন, রুমালটা নিয়ে গেল। সবাই কিছু দাও নগদে। জুম্মান আলী ইন্তেকাল করেছে, তার স্ত্রী স্বামীর নামে সব 1000 টাকা দেবে। জোরে যেমন মার হাবা। জোরে বলে না মার হাবা। আল্লাহ ওনার স্বামীকে আল্লাহ জান্নাতে নসিব করো। বিবি জানে, ছেলে মেয়ে, নাতি পুতাতে জানে, সবর দেন। ওই সংসারটা আল্লাহ শান্তি এনে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ। আবু বাক্কার মল্লিক কই? এই আবু বাক্কার মল্লিক কোনটা? হাত তোলেন। কই রে? হাত তোলো। আবু বাক্কার উনিও 500 টাকা দান করলেন। জোরে জোরে বল মার হাবা। তোরা একটু জোরে বল না, দেখবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। বাবা কি নাম? নাহারুল ইসলাম। মা অসুস্থ, মায়ের বিমারের শেফাইয়ের জন্য মসজিদে এক পেটি 2 পিস টাইলস দেবে। জোরে জোরে বলো মার হাবা। যুবকরা জোরে বলো না মার হাবা। না দেখবে। কবিরুল 500 টাকা দেবে। জোরে জোরে বলো মার হাবা। যুবকরা জোরে বলো না মার হাবা। হ্যাঁ, না দেখবে। সবাই একটু মোনাজাত করি, একটু তওবা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হইতেছি মুহাম্মদ ওমর সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা শাহ সুফি আলহাজ পীরে কামেল মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী অল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা শাহ সুফি আলহাজ পীরে কামেল মুজাদ্দিদুজ্জামান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী অল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। 20 तरीक़ा नक्शबंदिया मुजद्दद आलिया कादिरिया
চিশতিয়া और মোহাম্মদিয়া। এই মজলিস থেকে মেয়েদের কি চুললে না তোমরা? কে গেছে? মেয়ে ছেলে না আপনারা কই দিতে পারেন, বাচ্চাদের হাতে রুমাল নিয়ে গেছে যুবকরা, ওদের হাতে মামুনরাও কিছু দিয়ে পাঠাও, দিয়ে পাঠাও। আর এই মজলিস থেকে এই টাকাটা রুমালে দিয়েছে, জোরে জোরে মার হাবা, একটু জোরে বলেন না মার হাবা। কারিমুল ইসলাম কই? কই গো? এই যে কারিমুল ইসলাম, ওর আব্বার নাম শের আলী ভাইয়ের ছেলে, 500 টাকা দেবে, জোরে যেমন মার হাবা। রহমত আলী, এই ছেলে রহমত আলী কই? মেয়েরা দিয়েছে, মেয়েরা, মহিলারা 500 টাকা দিয়ে পাঠিয়েছে, জোরে যেমন মার হাবা। গোপন দাতা মহিলা বলুন জিন্দাবাদ। নারাই দেখবে সালমা খাতুন, সালমা খাতুন আমাদেরই মেয়ে, 500 টাকা দেবে, জোরে যেমন মার হাবা। জাকির হোসেন বাপের নামে 500 টাকা, জাকির হোসেন বাপের নামে 500 টাকা, জোরে যেমন মার হাবা। মসজিদের টাইলস আর কেউ দিবার আছে? 2 পিস করে টাইলস দেবে, 2টো করে টাইলস। বারবার হবে না বাবা এই কাজ, তোমার দ্বারা হয়ে যাচ্ছে, আর কেউ দিতে পারলে দিলেও কাজে লাগবে না, যা আবার হয়ে যাচ্ছে। মসজিদ কি বারবার হবে? মসজিদ বারবার হবে না। আমাদের ছেলেরা আল্লাহ করে মসজিদের মুসল্লি হবে, আমরা তো চলে যাব। মসজিদ আল্লাহ আল্লাহ রসুলের কাছে স্মরণীয় হয়ে থাকবে, জোরে বলবেন না। রশিদুল কই? রশিদুল, রশিদুল বাবাজি 500 টাকা দেবে, জোরে যেমন মার হাবা, জোরে বলেন না মার হাবা। আর কেউ আছেন? বাবা একটু মোনাজাত করি, কত পিস হলো টাইলস, হিসাব করো। ওই হোসেন কই? এই যে ওর আব্বার নাম জমাত আলী ভাইয়ের ছেলে, জমাত আলী ভাইয়ের ছেলে হোসেন, এই ছেলে, ও 1 পেটি 2 পিস টাইলস দেবে, জোরে জোরে মার হাবা। একটু জোরে বলেন না মার হাবা। এই 1 পেটির নাম কি? হইবার, এর আব্বার নাম কিতাব আলী মোল্লার ছেলে হইবার রহমান, এও 1 পেটি 2 পিস টাইলস দেবে, জোরে জোরে মার হাবা। একটু জোরে বলেন না। নাই দেখবে এই ছেলে 100 টাকা নগদ দিল। আর কে আছে? টাইলস কে কে দেবে? কি না কি বললো? ইমতিয়াজ কই? এই ও ছেলে কই? ইমতিয়াজের ছেলে কত? 1000 টাকা ইমতিয়াজের ছেলে। ইমতিয়াজ, ইমতিয়াজ মসজিদে 1000 টাকা দেবে, জোরে যেমন মার হাবা। জোরে বলেন না মার হাবা। খুচরো টাকা আর কিছু মেয়েরা দিয়েছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা আমার সাথে কারো দরকার থাকে, পুরপুরা শরীফে শুক্রবার আর রবিবারে থাকি দোয়া তাবিজের ব্যাপারে। হাওয়া বাতাস, জেন ভূত, বাড়িঘর করে ছেলে মেয়ে বউলিয়ে বাস করতে পারছেন না, কারবার ব্যবসায় বরকত নাই, দোকানে উন্নতি নাই। বাবা বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, শ্বশুর শাশুড়ি গঞ্জনা, স্বামী স্ত্রী অশান্তি, গাড়ি কিনেছেন ভাড়াপাতি হয় না, কি ট্র্যাক্টর কিনেছেন, কি জিসিবি কিনেছেন ভাড়াপাতি হয় না। যে কোনো বিষয় আমি ওমর সিদ্দিকী পুরপুরা শরীফ শুক্রবার আর রবিবারে থাকি। রমজান আলী আর ইমরান আলী এরা দুজনে মিলে 1 পেটি 2 পিস টাইলস দেবে মসজিদে, জোরে জোরে বড় মার হাবা। এই যে আমার ইসরাইল ভাই, এই যে ইসরাইল ভাই, উনিও 1 পেটি 2 পিস টাইলস দেবে, জোরে জোরে মার হাবা। আর সাহেব আলী 500 টাকা দেবে, জোরে জোরে মার হাবা।
একটু জোরে বলো না। তোমরা কি আরম্ভ করেছো? এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। গ্রামের ইমামদের থেকে করতে পারছে না। আমার হাতে টাইম নেই, এমনি টাইমটা আমার নাববার পর 10টায়, এখন মোনাজাত হয় না, তামারও দেওয়া হয়নি, 10টা পর্যন্ত থাকার কথা। ওটা বাচ্চা ঘড়ি দেখো দেখি। আমার একটা 2 বছর 3 বছর আগে দাওয়াত লিখা, এ দাওয়াত লোমানা জোর করে নিয়েছি, লোবো নাই দাওয়াতটা, জোর করে নিয়েছি, তাও নিয়েছে এরকম করছো। কি আমাকে কি এমনি মলি সাহেব পেয়ে গেছো নাকি? হ্যাঁ, ফুরপুরা শরীফের সব বড় ভাইগুলো ইন্তেকাল হয়ে গেলে বুঝতে পারছেন না? এখন আমাদের উপরে চাপ বেশি হয়ে গেছে, লোকজনের ভিড় বেশি হচ্ছে। এটা দিয়েছে কারা? মেয়ে ছেলেরা, মা বোনেরা এই টাকাগুলো আবার দিয়ে পাঠিয়েছে। জোরে যাবো না মার হবা? তোরা একটু জোরে বল না। দেখবে দেখবে মহিলা গো, কয়েকজন মেয়ে ছেলে 1400 টাকা আর 6 পিস টাইলস, 6 পেটি। মেয়েরা 12 পিস টাইলস মসজিদে দান করছে মেয়েরা। জোরে জোরে বলে মার হাবা। জোরে বলেন না। নাই দেখবে, নাই দেখবে। এবার মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না, আল্লাহুম্মা আমিন। তোমরা তাবারকটা দিয়ে দাও, তাবারক দিয়ে দাও, জাজির সামনে বসিয়ে দাও। ইয়া আল্লাহ, সন্ধ্যার আগে থেকে পর্যন্ত ওয়াজ নসিহত, হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, দরুদ শরীফ, কলেমা শরীফ পড়া, কওয়া, বলার মধ্যে ভুল খাতা মাফ করে রহমত করে সওয়াব দিয়ে সমস্ত। হালাল মাল থেকে যা কিছু তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ, আল্লাহ এটা আপনি কবুল করো, রহমত করে সওয়াব দিয়ে সমস্ত। যার যেমন সামর্থ্য অনুযায়ী মসজিদে টাকা পয়সা দান করলেন, মসজিদে দামি দামি টাইলস দিয়েছেন। কেউ 4 পিস দিলে, কেউ 2 পিস দিল, কেউ 1 পিস দিয়েছে। আল্লাহ আপনি সব দেখছেন, আল্লাহ আপনি এটাকে কবুল করুন আল্লাহ, রহমত করে সওয়াব দিয়ে সমস্ত। হালাল মাল দিয়ে যা কেউ তাবারকের ব্যবস্থা করে আল্লাহ আপনি কবুল করুন, রহমত করে সওয়াব দিয়ে সমস্ত। दो जाने बादशाह का इनामदार मुबाखरे मौजूदात सैयदुल मुरसलीन रहमतन लिल आलमीन रूह पाक सवाब करा पहुँचे दी। हुज़ूर आला औलादा मजान साहबाए किराम साहबीगण, हज़रत इमाम हसन हुसैन रज़ी अल्लाह तआला अन्हुमा, हज़रत माँ फातिमा रज़ी अल्लाह अन्हा रूपा के सवाब करा पहुँचे दी। मक्का शरीफ, मदीना शरीफ, जन्नतुल बाक़िया, जन्नतुल मुअल्ला, अशरे मुबश्शिरा खुलफ़ाए राशिदीन, तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आरिफीन, औलिया किराम, उलमाए दीन, शुहदा का बुज़ुर्गान दीन, आरिफ बिल्लाह, हुज़ूर रूह पाक के सवाब करा। जंग हो, जंग बदर, जंग जमाल, शहीदी कारबाला, हज़रत इमाम हुसैन संगी साथी जरा छिलेन कारबाला मरु प्रान्तरे हुजूरेर साथी संगीদের रूह पाके सब। खास करे तरीका पीराने पीर सुल्तानुद्दीन गरीबे नवाज खाजा बाबा माइनुद्दीन चिश्ती अजमीरी संजीरी रहमतुल्लाह रूपा के सवाब करा पहुंच। हज़रत बहाउद्दीन मासूम रब्बानी, हज़रत अहमद हिंदी मुजद्दिद अल्फसनी गौसुल आज़म पीराने पीर दस्तगीर बड़ो पीर से रहमतुल्लाह अलैहि के रूपा के सवाब करा पहुँचे दी। खास करे
ফুরফুরা শরীফে জমিনে মুজাদ্দিদুজ্জামান আমাদের দাদা হুজুর পীর কিবলা रहमतुल्लाह अलैह रूह पाक सौंप कर पहुँचे दी। दादा हुजूर किबलार कलिजार टुकड़ा कईमुज़्ज़मान बड़ो हुजूर पीर किबला मुफ्ती आज़म हज़रत मेजला हुजूर सुल्तान पीर शेजला हुजूर मदारजात अल्लाह ने गौसुल वाक़ हज़रत नूआ हुजूर आशिक़े खुदा आशिक़े रसूल अब्बाजान हज़रत छोटो हुजूर पीर किबला कुतुबुल इरशाद रसूल नुमा अमर दादा हुजूर किबला पीर আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা জমিনে মুন্সিপাড়া লেনে শুয়ে আছেন হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব। আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বড় ভাই, আল্লামা বাকি বিল্লাহ আল্লাহ হুজ্জাত, আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, আল্লামা আবু ইব্রাহিম ছোট আল্লাহ নুরুদ্দিন, আমার হাবিব আব্দুল উসমান সিদ্দিকী, গোলাম রহমান সিদ্দিকী। हड़वा पीर गोरा चाँद अब्बास अली रहमतुल्लाह अलैह, रायकोला हजरत हसन बगदादी रहमतुल्लाह, बशीराटे शाह अली रहमतुल्लाह, अल्लामा हजम और रूहुल अमीन सरा पानी गुमरा बड़ो हाफिज किबला, एके फजलुल हक से डॉक्टर शहीदुल्लाह, प्रोफेसर अब्दुल खालिक से सरवारदी साथे शमाताब, जुआरिया हजरत हन्नान साहब, चाँदपुरी हुजूर बारासात एक दिल शाह रहमत, कुमड़ो काशिफ अब्दुल सत्तार, शशिवाला मुफ्ती गुलाम सरवाज अब्दुल जब्बार, कानकुली हमीद जलाली महमूद बुख्तियारी, हथियार में आजगढ़ हाजी इमाम, भागोड़ पीर सुल्तान सैयद असगर अली, घुटियारी शरीफ मुबारक अली गाजी रहमतुल्लाह अलैह, कुतुलपुर अब्दुल्लाह अब्दाल खातून बड़ा पंडुआ शासी सुल्तान सर, बांधपुर अल्लामा नूर अली सर, हिजली शरीफ हजरत मसनद आला रहमतुल्लाह, हाजी मुस्तफ़ा मदानी व रहमतुल्लाह, पियार डंगा शरीफे जो अल्लाहर औलिया किराम रशिया আছে तमाम हुजूरদের रूह पाके सौंप करबो। दुहारिया ग्रामेर मा पेले যতগুলি ভাইরা বাবা যিনা যোগদান করেছে আল্লাহ, ছেলেরা বাচ্চারা যুবকরা আছে, মুরব্বীরা আছে, কমিটি সাহেবান যারা আছে, আজকের মাহফিলে যারা যারা দান ধান করলেন আল্লাহ আপনার ঘর মসজিদে সাহায্য করেছে আল্লাহ, আল্লাহ নামাজিদের জন্য সুব্যবস্থা দামি দামি টাইলস লাগিয়ে দিচ্ছে আল্লাহ, আল্লাহ পাক আশেপাশে মহিলারা মা বোনেরা আছে, আলেমরা মাইকেরা মজি ইমাম হাফেজ কোন আল্লাহর হাজি বান্দা, মেয়ে ছেলে বেটা ছেলে কত মাসুম বাচ্চারা আমিন আমিন বলছে। আমাদের প্রত্যেকের মা বাপ, নানা যান, দাদু যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি আত্মীয় ভাই মুরব্বীদের রূহ পাকে সওয়াব করা পৌঁছে দিই। দুহারিয়া গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে, মেয়ে ছেলে বেটা ছেলে সকল মুর্দাদের রূহ পাকে সওয়াব করা পৌঁছে দিই। মুর্দাদের কবরে আযাবকে মাফ করে দিই, মুর্দাদের কবর বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিই। আমার দয়া নবী সুপারিশ শাফাত সকলকে নসিব করুন। যারা বিমার আছে বিমারকে শেফা করে দিই, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিই, যারা কন্যা সুপাত্র নেক জামাই মিলিয়ে দিই, বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয় না আল্লাহ তাদের নেক সন্তান সন্তান, লেখাপড়া শিখে পরীক্ষার্থী ভালো রেজাল্ট করা তৌফিক, কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষাবাদ করে দোকানদারি করে চাকরি বাকরি করে প্রত্যেকে কামাই রুজিতে আল্লাহ আপনি বরকত দিন।
বিশ্বের মুসলমানদের জান মাল ঈমান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করুন। বিভিন্ন দেশে মুসলমানরা বড়ই মুসিবতের মধ্যে রয়েছে আল্লাহ, জালেমের জুলুম থেকে মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুন। ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলা জমিনে আল্লাহ রহমত নাজিল করুন। এবছরে যে সমস্ত ভাইরা বোনেরা মক্কা মদিনা শরীফে যাচ্ছে, তওয়াফ উমরা জিয়ারতের কাজ সহজ করে দেবেন। তওয়াফ উমরা জিয়ারত কবুল নসিব করুন। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতো সকলকে তৌফিক দিন আল্লাহ পাক। আরো দোয়া চাই মরণের আগে মাঝে মাঝে আমার নবী দয়ার নবী নূর নবীর চাঁদ মুখটা যেন স্বপ্নে স্বপ্নে সকলে দিদার নসিব হয়। প্রত্যেক বাড়িতে নামাজ রোজা কায়েম করে দিন, কলেমা শরীফ জারি করে দেন আল্লাহ। দোহারিয়া গ্রামে মসজিদকে আল্লাহ কবুল করুন, তা কিয়ামত জারি রাখবেন ইয়া আল্লাহ। আমার হাতে হাতে যারা দান দান করে সাহায্য সহযোগিতা, অনেক টাকা পয়সা দিয়েছে আল্লাহ, প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ, আল্লাহ এদের হাত থেকে টাকা ছাড়াবেন না। এরা ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, আমার দাদা পীর কেবলা 5 হুজুর কেবলার সম্মান রেখেছে, আমার দাদা পীরের খলিফাদের সম্মান করেছে আল্লাহ, দোহারিয়া গ্রামের সম্মান রেখেছে আল্লাহ। আমার হাতে হাতে টাকা পয়সা অনেক দিয়েছে আল্লাহ, এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ। আসমাতে রহমত বরকতের দরওয়াজা খুলেছে। বাপ মা দাদু যান নানা জানে কবরে আযাব দেবেন না আল্লাহ, তারা আমাদের বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছে। কবর কোনো বেহেশতের গোলাপ ফুলের বাগান। খালি হাতে ফেরাবেন না আল্লাহ, প্রত্যেকে দিলে নেক দোয়াকে কবুল। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই মিলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম।